গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালোই আছি। শুধু শরীরটা একটু খারাপ আছে, ওয়েদার চেঞ্জের জন্য হচ্ছে সর্দি কাশি আর জ্বর আসছে। তার জন্য আমার ভয়েসটা তোমরা আজকে একটু ইগনোর করো আর একটু অ্যাডজাস্ট করে নিও। সো ফ্রেন্ড, দেখো, তোমরা হয়তো ভাবছো এবার হোলিতে আমি ব্লগ কেন শেয়ার করিনি। ব্লগ শেয়ার না করার একমাত্র কারণ হচ্ছে এবার আমি রং খেলিনি, ওই জন্য শেয়ার করিনি। আর দেখো, এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হোলির দিন সকালবেলা আমি যে স্টুডেন্টদেরকে পড়াই, ওরাই আর কি আসছিলো একটু রং দিতে। প্রতি বছরই আসে ওরা, তো ওই জন্য আসছিলো। তো তোমাদের সাথে হোলির ব্লগ সেভাবে আমি শেয়ার কী করবো বলো, যদি হোলি খেলে থাকতাম তাহলে তো অবশ্যই শেয়ার করতাম, যেহেতু খেলিনি তাই আমি তোমাদেরকে সেভাবে শেয়ার করতে পারিনি। সো দেখো, আজকে হচ্ছে দুটো ব্লগ আমি একসাথে শেয়ার করতে চলেছি। এটা হোলি, তার দুদিন পরে হচ্ছে আমাদের পাড়াতে অষ্টপ্রহর শুরু হয়েছে, তো ওটার জন্য আর কি আজকে জল ভরতেও যাব। এটা হোলির দুদিন পরের ব্লগ আর কি, যেটা দিচ্ছি তোমাদেরকে শেয়ার করছে। আর দেখো, এই যে সকালবেলা হচ্ছে মা হচ্ছে গাছ থেকে পেঁপে পেরে নিচ্ছে, কারণ আমাদের যেহেতু দুটো গাছ আছে, দুটো গাছের মধ্যে একটা গাছে পেঁপে আর কি পাকছে। তো ওইটাই আর কি মাম্মিকে বললাম পাইরে নাও, রাইখে দিলে এক দুই দিনের মধ্যে পাইরে নেবে, আর সরি পাইকে যাবে। আর যদি গাছে রাখা হয় না তাহলে পাখি হয়তো বা নষ্ট করে দিতে পারে, ওই জন্য আর কি আমরা গাছে রাখি না। হালকা হলুদ ভাব ধরলেই বাইরে আর কি বাইরে ধুয়ে দিই, আপনি পেকে যায় দুদিনের মধ্যে। তারপর দেখো, এই যে সন্ধ্যাবেলা একটু সাজুগুজু করে নিচ্ছে, সাজুগুজু করে হচ্ছে একটু কয়টা রিলস বানাবো, যেহেতু অনেক দিন থেকে বানানো হচ্ছে না, অনেক দিন থেকে সেভাবে আমি ভিডিও শ্যুট করতে পারছি না, তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। তো দেখো, এই যে কয়টা রিলস বানিয়ে আর এই রিলসগুলো তো অলরেডি আমি ইউটিউবে পোস্ট করে দিচ্ছি, তোমরা দেখতেই পারছো শর্টসে। তারপরে হচ্ছে আর ওই দিন কোনোভাবে কোনো ব্লগ করিনি। তারপর হচ্ছে পরের দিন ব্লগ। দেখো, পরের দিন সকালবেলা উঠে ঘরের সব কাজকর্ম আমি সেরে নিয়েছি, যেহেতু আজকে যাব হচ্ছে, আজকে হচ্ছে অধিবাস আছে মন্দিরে। আজকে ভোর থেকে যেহেতু কীর্তন শুরু হবে, ওই জন্য হচ্ছে অধিবাসের জন্য যাবো জল ভরতে। আর সারাটা দিন এখানে এত বৃষ্টি পড়েছে, ভাবছিলাম কি যেতেই পারবো না, এরকম একটা সিচুয়েশান হয়েছিল। প্রতি বছর একটু তাড়াতাড়ি বের হওয়া হয়, কিন্তু এবছর আর তাড়াতাড়ি কেউ বের হতে পারে নাই এত বৃষ্টির কারণে। আর প্রথমে তো ভাবছিলাম যদি খুব বৃষ্টি থাকে যেতে তো হবেই, তো চুড়িদার পরে নেব, কিন্তু না, ঠাকুরের আশীর্বাদে বৃষ্টিটাও দু আড়াই ঘন্টার মতন কমেছিল বৃষ্টি, তখনই আমরা বের হয়েছি। তো আমি এই যে ইয়েলো কালারের সিল্কের যে শাড়িটা, এই শাড়িটা আমি প্রতি বছরই বেশিরভাগ পরে যাই অধিবাসে জল ভরার জন্য। তো এই বছরও কোনো ব্যতিক্রম হয় না, এই বছরও ওটাই পরেছি। আর আমরা ওখান থেকে চলে আসি থানা মন্দিরে। এখান থেকে সোজা আমরা মন্দিরে যাব, মন্দিরে গিয়ে ওখানে জল টল ভরা হবে। ভরার পর যেহেতু ভোর থেকে কীর্তন শুরু হবে, তো সবাই পাড়ার তো সবাই ধরো মন্দিরে থাকে, আমরা সেভাবে যাওয়া হয় না। ওই বিকালবেলা করে একটু যায়, আর মা হচ্ছে দুপুরে 1-2 ঘন্টা গিয়ে বসে, না হলে সেভাবে যাওয়া হয় না। তারপরে দেখো, এই যে এখান থেকে বাড়িতে চলে আসি, তারপর আবার রেডি হয়ে যেতে কীর্তন শুরু হয়ে গেছে, তো ওখানে গেলাম। আর এবার হচ্ছে সূর্য পুজোটা আমি করতে পারি নাই, গেল বছর করছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু ভিডিওটা তোমাদেরকে আমি বলেছিলাম কি করছি, কিন্তু ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি, কারণ ভিডিও করার মতন কেউ ছিলই না। আর এবছর হচ্ছে করতে পারি না, কারণ আমার একটু ঝামেলা ছিল, দিকে কাজের এক জায়গায় যাওয়ার ছিল, তো ওখানে গেছিলাম, ওই জন্য করতে পারিনি। আর বড় কথা হচ্ছে, যেদিন পুজো ছিল ওদিন আমার একটুকু খেয়াল ছিল না, মানে ভুলে গেছিলাম আমি। এমনি সব জিনিসপত্র রেডি ছিল, আর যেদিন পুজো ছিল ভুলেও গেছিলাম, আর প্লাস আমার কাজও ছিল। আর যদি মনে থাকতো কাজের মধ্যেও করতে পারতাম হয়তো, এবছর করতে পারি না। তো দেখো, সবাই কত সুন্দর করে করছে, আর আমার খুব মনটা খারাপ করছিল কি এবছরটা করতে পারলাম না। সব কিছু রেডি করে রেখেছি, কিন্তু তাও করতে পারলাম না। তারপর এখানে কীর্তন শেষ করে হচ্ছে বাড়ি চলে গেছিলাম। আর বাড়ি চলে গিয়েছে একটা ভালো দৃশ্য দেখতে পাচ্ছি। হ্যাঁ, দাঁড়া, তোমরা ভিডিওটা স্কিপ করো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবে। বাড়ি গিয়ে দেখি আমার বাবা হচ্ছে খেতে বসছে। হ্যাঁ, আমাদের পাশের বাড়ি একটা বিড়াল আছে, ওই বিড়ালটা হচ্ছে দরজার বাইরে আর কি বসে আছে, আর দিকে টিভি চলছে। ও দরজার বাইরে বসে বাবাকে উকি দিচ্ছে, বাবাকে একবার দেখছে, একবার টিভি দেখছে। ওটাই দেখে আর কি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে ভিডিও করে রাখছিলাম।
সো ফ্রেন্ড, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।